সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? বিশেষ করে তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের যে কাজ, প্রধান কাজ পড়ালেখা করা, সেটা তোমরা নিয়মিত ভাবে করে যাচ্ছ। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন। আর আমরা জানি যে আমাদের গ্রামারের অংশে এটি আছে এবং আমাদের পরীক্ষায় যেটা থাকবে, আমাদের টেস্টও থাকবে, যেখানে পুরো ক্যাপিটাল লেটার থাকবে না, টেস্টের মধ্যে শুধু স্মল লেটার দিয়ে ওয়ার্ডগুলো লেখা থাকবে এবং কোনো পাংচুয়েশন মার্কস থাকবে না। আমাদেরকে আনসার করতে হবে কোথায় ক্যাপিটাল লেটার বসবে এবং কোথায় কোন পাংচুয়েশন মার্কস বা বিরাম চিহ্ন বসবে, সেটা আমাদেরকে দেখতে হবে। আজকে আমরা তাই আজকে আলোচনা করবো ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন। আর এই ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন মার্কস এর আমাদের ইংরেজি ভাষা শেখার জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। আর ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন মার্কস ব্যবহারের ভুলের জন্য সেই শব্দের অর্থটাই বদলে যেতে পারে। যেমন আমরা দেখি গড অর্থ হচ্ছে দেবতা। আর আমরা যদি এখন এই জিটা বড় হাতের জি এবং ডি বসিয়ে দিই, তাহলে আমরা প্রত্যেকেই জানি এটার অর্থ। গড অর্থ হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা, ঈশ্বর, আল্লাহ বা ভগবান। আমি সৃষ্টিকর্তাই দিচ্ছি। সৃষ্টিকর্তা। তোমরা দেখো, শুধুমাত্র ক্যাপিটালাইজেশনের জন্য শুধু এই শব্দের অর্থটা অন্যরকম হয়ে গেছে। তাই আমাদেরকে আসলে খুব গুরুত্ব সহকারে ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে এটা আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে, যাতে আমরা কি এটা আমরা সঠিকভাবে সঠিক অর্থ আমরা বুঝতে পারি এবং বুঝাতে পারি আমাদের ভাষার মধ্যে দিয়ে, ইংরেজি ভাষার মধ্যে দিয়ে। আবার আরেকটি বাক্য যদি দেখি, I prayed to him for help. আমি আরেকটি বাক্য লিখি, I prayed to him আমরা এখানে দেখতে পাচ্ছি লিখেছি এখানে আই প্রেড টু হিম ফর হেল্প। আমি কোনো ব্যক্তির কাছে সেজন্য সাহায্যের জন্য প্রার্থনা করেছিলাম। এখানে আমরা প্রথম বাক্যের মধ্যে দেখতে পাই, কিন্তু দ্বিতীয় বাক্যে আমরা দেখতে পাই যে হিম লেখা আছে। আমরা যখন এখানে হিম লেখা আছে, হিমটা লেখা আছে কি বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার দিয়ে লেখা আছে। আর যখন আমরা জানি যে গডের যে প্রনাউনটা আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের কি বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে, ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। যখন আমরা দেখবো যে এই হিম শব্দটি আছে বড় ক্যাপিটাল লেটার দিয়ে, তখন বুঝতে হবে এটা কি আমাদেরকে গডের প্রনাউন। এখন লেখা আছে প্রথম বাক্যে আমরা বুঝি যে আই প্রে টু হিম ফর হেল্প, আমি কোনো ব্যক্তির কাছে সাহায্যের জন্য প্রার্থনা করেছিলাম। এবং দ্বিতীয় বাক্যের মধ্যে দিয়ে যেটা আমরা প্রকাশ করছি কি আমি সৃষ্টিকর্তার কাছে সাহায্যের জন্য প্রার্থনা করেছিলাম। তো আমরা কি তাহলে আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ যে ক্যাপিটাল লেটার ব্যবহার করাটা, কারণ শুধুমাত্র একটি অক্ষরের জন্য, শুধুমাত্র ক্যাপিটাল লেটারের জন্যই অর্থ কি সম্পূর্ণ বদলে যায়। তাই এই বিষয়ে আমাদের কি সচেতন থাকতে হবে। ঠিক তেমনি পাংচুয়েশন মার্কসের ব্যবহারের ক্ষেত্রেও একই। পাংচুয়েশন মার্কস যদি ব্যবহার যদি আমাদের ভুল হয়, তাহলে আমাদের কি অর্থটাও আমাদের কি হয় বদলে যেতে পারে। যেমন আমরা যেটা আমাদের খুবই প্রচলিত একটি শব্দ, আমরা সবাই জানি সম্ভবত যে এখানে কি করবেন না, থুথু খেলবেন না, খেললে 50 টাকা জরিমানা করা হবে। তাহলে এখানে যদি আমরা যদি না এর আগে যদি, যেমন আমি লিখি এখানে
না এর জায়গায়। কিন্তু আমরা যদি এখন পাংচুয়েশন মার্কের কমার ব্যবহারটা যদি আমরা না এর আগে বসিয়ে দেই, এখানে আমরা লিখেছি কি এখানে থুথু ফেলবেন না, ফেললে 50 টাকা জরিমানা করা হবে। আর যদি আমরা কি করি না এর আগে কমাটা ব্যবহার করি তাহলে কি অর্থ দাঁড়ায় তোমরা দেখো। ঠিক আছে না, এখানে থুথু ফেলবেন না, ফেললে 50 টাকা জরিমানা করা হবে। এখানে বলছে কি ফেলার কথা বলছে, কিন্তু দেখো শুধুমাত্র একটি পাংচুয়েশন মার্কস ব্যবহারের কারণে কি একটি পুরো বাক্য পরিবর্তন হয়ে গেছে। তাই আমাদের আসলে ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্ক আমাকে সঠিকভাবে ব্যবহার করা শিখতে হবে এবং এই বিষয়ে আমাদের সঠিক ধারণা থাকতে হবে। আমরা এখন দেখব যে ক্যাপিটালাইজেশনটা কোথায় করতে হবে, ক্যাপিটাল লেটার আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি। Uses of capital letter. আমরা এখন ক্যাপিটাল লেটারের ব্যবহার আমরা এখন দেখব ইউজেস অফ ক্যাপিটাল। আমরা ক্যাপিটাল লেটার কোথায় কোথায় ব্যবহার আমরা করি এবং করতে পারি এই বিষয়ে আমরা এখন দেখব। আমরা সবাই জানি সাধারণত কি বাক্যের প্রথম অক্ষর বা সেন্টেন্সের প্রথম অক্ষর হচ্ছে ক্যাপিটাল লেটার হয় এবং ক্যাপিটাল লেটার দিয়ে আমাদের কি করতে হয়, শুরু করতে হয়। যেমন Shima is a আমি এখানে একটি সেন্টেন্স লিখেছি। আমরা এখানে দেখতে পেলাম কি বাক্যের প্রথম অক্ষর, এখানে কি লিখেছি বাক্যের প্রথম অক্ষর হচ্ছে, এখানে দেখলাম ক্যাপিটাল লেটার, এখানে আমরা দিয়েছি কি ক্যাপিটাল লেটার। সীমা ইজ এ গার্ল, এখানে আমরা বাক্যের প্রথম অক্ষরে দিয়েছি কি বড় হাতে বা ক্যাপিটাল লেটার দিয়েছে, ক্যাপিটাল লেটার ব্যবহার করেছে। এবং সবসময় মনে রাখবে যখন কোনো আমরা যখন ইংরেজি ভাষায় লিখতে যাব কোনো কিছু যদি আমরা কোনো আনসার করতে চাই, কোনো পেসেস লিখি, কোনো অ্যাপ্লিকেশন বা কোনো কিছু লিখি, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যখন বাক্যটা শেষ হয়ে যাবে আবার যখন আমরা নতুনভাবে বাক্য শুরু করবো তখন আমাদের কি প্রথম বাক্যটাই হবে ক্যাপিটাল লেটারে। এটা আমাদের কি সবসময় মনে রাখতে হবে। এবং দিন, মাস এবং বিশেষ দিনের ক্ষেত্রেও কি হবে ক্যাপিটাল লেটার হবে। যেমন Friday is a holiday। আমরা কি বারের ক্ষেত্রে আমাদের কি হবে বার, মাস এগুলো যখন আমরা লিখবো কোনো সেন্টেন্সে ইংরেজিতে আমরা যখন লিখতে যাব তখন আমাদের মনে রাখতে হবে এর ক্ষেত্রেও বার, মাস এবং বিশেষ দিনের ক্ষেত্রে আমাদেরকে কি আমাদের ক্যাপিটাল লেটার লিখতে হবে এই বিষয়গুলোতেও। এবং সেই সাথে আমরা আরেকটি দেখে আমি আগে বলেছি যে কি আমাদের সৃষ্টিকর্তা এবং সৃষ্টিকর্তার পরিবর্তে যে প্রনাউন ব্যবহার করা হয় তখনও আমাদেরকে কি করতে হবে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। যেমন God is the most merciful। এবং আমরা যদি আমরা গডের প্রনাউনটা যদি আমরা লিখতে যাই আমরা দেখি সৃষ্টিকর্তা বা সৃষ্টিকর্তার পরিবর্তে যে প্রনাউনটা হয়
should submit ourselves we should submit ourselves to him. আমরা এখানে গড এর পরিবর্তে এই প্রনাউনটি আমরা ব্যবহার করেছি। আমরা যখনই দেখব যে আমাদের ক্যাপিটাল লেটার প্রনাউনে ক্যাপিটাল লেটার আছে, আমাদেরকে বুঝতে হবে যখন গড এর পরিবর্তে যে প্রনাউনটা ব্যবহার করি তখন ক্যাপিটাল লেটার থাকে, তাহলে বুঝবো যে এটি কি গড এর পরিবর্তে ব্যবহার করা হয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কি গড ইজ দ্য মোস্ট মার্সিফুল। এখানে গডের ক্ষেত্রে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করেছি এবং কি লিখেছি এখানে দ্বিতীয়টি যে গডের বা সৃষ্টিকর্তার পরিবর্তে যে প্রনাউন ব্যবহার করা হয় তার পরিবর্তে যে প্রনাউনটি ব্যবহার করা হয় সেটার ক্ষেত্রে কি ক্যাপিটাল লেটার হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি হিম আমরা প্রনাউন হিসেবে ব্যবহার করেছি এবং হিমের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার। আর ঠিক তেমনি আমাদের কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা জায়গার নামের ক্ষেত্রেও আমরা সবসময় ক্যাপিটাল লেটার ব্যবহার করব। যেমন she is সাইমা, সে হয় সাইমা। আমরা এখন কি এখন একজন ব্যক্তির কথা আমরা লিখেছি এবং নামের ক্ষেত্রে আমরা সবসময় কি নামের ক্ষেত্রে কি হবে সবসময় বড় হাতের বা ক্যাপিটাল লেটার বসবে। এবং আমরা আরেকটি বাক্য দেখি, Dhaka is the capital of Bangladesh. আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি জায়গার কথা বলেছে। আমরা যে বললাম যে জায়গার ক্ষেত্রে কোনো স্থানের ক্ষেত্রে আমাদেরকে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান এবং কোনো স্থানের ক্ষেত্রেও কি হবে ক্যাপিটাল লেটার বসবে। আর ঢাকা একটি জায়গার নাম, বাংলাদেশ একটি দেশের নাম। সেক্ষেত্রে আমরা কি করেছি এখানে জায়গার ক্ষেত্রে বা স্থানের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করেছি ক্যাপিটাল লেটার। আমরা আরেকটি বিষয় দেখব, সংক্ষিপ্ত রূপ। কোনো শব্দের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করার ক্ষেত্রেও আমরা সবসময় ক্যাপিটাল লেটার ব্যবহার করব। যেমন Bachelor of Arts, Managing Director, United কিংডম। আমরা এই শব্দগুলো যখন আমরা সংক্ষিপ্ত রূপ আমরা ব্যবহার করব তখন সেগুলো কি হবে সবগুলোই ক্যাপিটাল লেটার হবে। যেমন এখানে ব্যাচেলর অফ আর্টস লিখেছি, এখানে আমরা সবসময় আমরা কি লিখি বি এ। ম্যানেজিং ডিরেক্টর, এটা সংক্ষিপ্ত রূপ আমরা যখন ব্যবহার করব তখন সবগুলোই ক্যাপিটাল লেটার হবে এম ডি। ইউনাইটেড কিংডমের ক্ষেত্রে আমরা কি লিখছি ইউ কে। এবং এই শব্দগুলো দেখলে আমরা বুঝতে পারছি কি এটার সংক্ষিপ্ত রূপ দেখে আমরা এর পুরো অর্থ আমরা বুঝতে পারছি। তাহলে আমাদের সংক্ষিপ্ত রূপ যখন আমরা ব্যবহার করব আমরা কি ব্যবহার করব তখন আমরা ব্যবহার করব ক্যাপিটাল লেটার।
পাংচুয়েশন মার্কসের ব্যবহার, ইউজেস অফ পাংচুয়েশন। আমি মার্কস লিখলাম না, শুধু পাংচুয়েশন লিখে রাখলাম, ইউজেস অফ পাংচুয়েশন। এবার আমরা দেখব পাংচুয়েশন মার্কসের ব্যবহার। আর সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং অপারেটিভ সেন্টেন্সের শেষে সাধারণত ফুল স্টপ বসে। যেমন Meena is a good girl। এখন এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, আর এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের সাধারণত শেষে আমরা কি বলেছি, ফুল স্টপ বসে। Don't tell a lie। এটি ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ, নির্দেশ, উপদেশ বিষয়ে যে বাক্যগুলো থাকে সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে বলা হচ্ছে ডোন্ট টেল আ লাই। আর এই ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও বাক্যের শেষে কি বসে, ফুল স্টপ বসে। মে God bless you। এটি অপারেটিভ সেন্টেন্স, আশীর্বাদ সূচক বা দোয়া সূচক যে বাক্য সেটি হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। আর এখানে আমরা দেখছি কি, মে গড ব্লেস ইউ। এই ক্ষেত্রেও আমরা দেখতে পাই বাক্যের শেষে ফুল স্টপ বসাতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রথম বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্বিতীয় বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্স এবং তৃতীয় বাক্যটি অপারেটিভ সেন্টেন্স। এই বাক্যের শেষে আমরা সাধারণত ফুল স্টপ ব্যবহার করি। শিক্ষার্থীরা, আশা করি আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করছি সেগুলো তোমরা আবারও বাসায় তোমরা যারা প্র্যাকটিস করার চেষ্টা করবে এবং ভালোভাবে লেখাপড়া করবে। আমি আশা করি তোমরা সবাই সেই পড়ালেখা চালিয়ে যাবে এবং ভালোভাবে সামনের দিনগুলো তোমরা পার করবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।